আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরগুনাতে আজকে আমার শেষ দিন। তো আজকে আমি কোথায় যাচ্ছি এবং ভ্রমণের সম্পূর্ণ খরচ শেয়ার করব। আজ আমি যেখানে যাচ্ছি সেটা একটু দূরে হওয়ায় সকাল সকাল রওনা দিয়ে দেই আমি। আচ্ছা, এখানে মূলত আমি গত রাত থেকে দেখছি এরকম ভিড়। তবে রাতে বুঝতে না পারায় দিনের আলোতে ঠিকই বুঝতে পারি। দেশের যখন তেলের সংকট তখন বরগুনায় এই তালতলি বাজারে এভাবে ড্রামে করে তেল রেখে এখান থেকে তেল দিচ্ছে। আমি জানি না এখানে কোনো পাম্প নেই নাকি এখানের সিস্টেমটা এরকম। তবে দেশে যখন তেলের ঘাটতি দেখলাম তখন এখানে তেলে ভরপুর। আচ্ছা, যাই হোক, আমি আমার সকালের নাস্তা সেরে মূল গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করি। কারণ এই স্পটটা টাইম মতো ঘুরতে হবে। টাইম মতো ঘুরতে না পারলে বা টাইম মতো যদি আমি যাওয়া আসা না করতে পারি অনেক প্রবলেম ফেস করতে হবে। এবং কি প্রবলেম ফেস করব সেটা আপনাদের আমি ভিডিওতে শেয়ার করব। আচ্ছা, এই জিনিসটা আমি শেয়ার করব ভেবে আর শেয়ার করতে মনে থাকে না। তো বরগুনাতে একটা জিনিস আপনি সবচেয়ে বড় সমস্যা ফেস করবেন, সেটা হচ্ছে খাবার পানি। এই যে দেখতে খাবার পানি এরকম দেখতে আমি বাংলাদেশে কোথাও দেখিনি। একদম হলুদ দেখতে, আবার খেতেও মোটামুটি মিষ্টি। তবে আমি একটু টেস্ট করে আর খেতে পারিনি। আপনারা যদি আসেন এই পানির সমস্যাটা আপনাদের ফেস করতেই হবে। আচ্ছা, আমাদের গন্তব্যে যাওয়ার পথ শুরু এখান থেকে। তালতলি বাজার থেকে এই অটোতে যাব নকরি খেয়াঘাট। ভাড়া জনপ্রতি 20 টাকা। আমি আগেই বলেছিলাম বরগুনার পুরো জার্নি রাস্তাটাই এনজয় করতে করতে যাওয়া যায়। এখানকার মানুষ ভালোই রুচিশীল। তো এই ফুল গাছ, এই বাড়িঘর দেখলেই বোঝা যায়। তো এখন চলে আসলাম নকরি খেয়াঘাট। এই খেয়াঘাট থেকে আমরা ট্রলারে নদী পার হব লতাকাটার উদ্দেশ্যে। নদী পার হতে এই ট্রলারের জনপ্রতি ভাড়া 30 টাকা। চলুন নদী দেখতে দেখতে লতাকাটা যাই। আচ্ছা, যারা একটু পানি ভয় পান তারা ভেবে চিন্তে আসবেন। ক্যামেরায় নদী তেমন বোঝা যাচ্ছে না আমি জানি, কিন্তু বাস্তবে নদীটা অনেক উত্তাল ছিল। এরকম ফিল পেয়েছিলাম টেকনাফ টু সেন্ট মার্টিন যখন গিয়েছিলাম। আচ্ছা, লতাঘাটা নেমেই আরেকটা অটোতে জনপ্রতি 60 টাকা দিয়ে চলে আসলাম নিশানবাড়ি ঘাট। এইটা অবশ্য বঙ্গোপসাগরের অংশ। এই ট্রলারে আমরা পার হব পাথরঘাটার উদ্দেশ্যে। এই ট্রলারের ভাড়া জনপ্রতি 20 টাকা। এটাও মোটামুটি বেশ উত্তাল ছিল। তো দুইটা এরকম উত্তাল নদী আপনার পার হতে হবে যদি আপনি সুন্দরবনের ফিলটা নিতে চান। তাহলে আমাদের উদ্দেশ্য সুন্দরবন। ট্রলার থেকে নেমে অটোতে উঠলাম। নাম বলতে হবে হরিণঘাটা ইকো পার্ক। এই অটোতে যাচ্ছি, জনপ্রতি ভাড়া 40 টাকা। এই তো চলে আসলাম সুন্দরবনের দরজায়। এখানে উদ্দেশ্য আমার হরিণ, বানর, হনুমান এবং নানা প্রজাতির প্রাণী দেখা। যেহেতু এখানে সব প্রাণী উন্মুক্ত, মানে কোনো খাঁচার ভেতরে না, কোনো ধরাবাঁধা না। জানেন তো সুন্দরবনে সব প্রাণী উন্মুক্ত থাকে। তো সেখানে আপনারা খুব সাবধানতার সাথে ঘোরাফেরা করবেন। চলুন শুরু করি হরিণ মিশন।
এই নৌকা দিয়ে আপনারা ঘুরতে পারবেন, এই নদীটা দিয়ে ঘুরতে পারবেন। তো আমি যখন গিয়েছিলাম তখন এখানে কেউ ছিল না, তার মধ্যে আমি একা ছিলাম বিদায় জঙ্গলে এই পর্যন্ত আমি কোনো পর্যটক ওরকম দেখিনি। তো আমিও একা ছিলাম, যার কারণে নৌকাটা আমি একাও ভাড়া করতে পারিনি। আর ভাড়া করব আমি মাঝিও দেখিনি, হয়তো আশেপাশে ছিল, আমি খুঁজিনি, কারণ আমি একা ছিলাম, একা আমার পক্ষে সম্ভব না। আপনারা যদি গ্রুপ হয়তো বা 3-4 জন আসেন, সেক্ষেত্রে আপনারা নৌকা নিয়েও ঘুরতে পারবেন এই নদীটা। আচ্ছা, হরিণ দেখতে না পাওয়ায় জঙ্গলের আরেকটু গহীনে যাচ্ছি আমি, তবু আজকে হরিণ দেখেই ছাড়বো। অবশেষে যেটা ভাবিনি ভাই সেটাই হলো, জঙ্গলের এত গহীনে চলে আসছি, এখন পথ খুঁজে পাচ্ছি না। উম এদিকে। হম, এদিকে মনে হয়। না না না, এদিকে। এইভাবেই প্রায় 1 ঘন্টা ঘুরপাক খাওয়ার পর ভাই অবশেষে রাস্তা খুঁজে পেলাম। কিন্তু আমি খুবই হতাশ, কারণ ভাই আমি হরিণ দেখতে পাইনি, কারণ সেই ভুল সময়েই আসা। স্থানীয়দের মতে আমি যখন বের হয়েছি তখন স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম যে এখানেও সেই ভোরের দিকে আর সন্ধ্যার দিকে হরিণ একদম লোকালয়ে চলে আসে, তখন একদম ভালোভাবে হরিণ দেখতে পাওয়া যায়। ও হ্যাঁ, এই ট্রিপে খরচ হয়েছে টোটাল ৩১৮০ টাকা। তো এটা কোথায় কিভাবে কি খরচ পড়বে ডেসক্রিপশনে ফুল ডিটেলস দেওয়া থাকবে, তো সেখান থেকে দেখে নেবেন। এটা হচ্ছে সম্পূর্ণ বরগুনা ব্লগের সম্পূর্ণ খরচ। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোন প্লেস দেখতে চান সেটা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।